জীবনে মায়াবীকে নিয়ে ঘটে যাওয়া কিছু কথা। বেশ ভালোই কাটতেছিল একাকিত্ব জীবন। হঠাৎ এক মায়াবীর দেখা। জানি না মনের অজান্তে কখন তাকে ভালোবেসে ফেলেছি। প্রপোজ করেছিলাম একবার, কিন্তু সে বলেছিল বন্ধু হয়ে থাকতে চায় আমার। আমিও মানিয়ে নিলাম। সে আমাকে ভালো না বাসলেও আমি কিন্তু তাকে ভালোবেসে ফেলেছিলাম। তার জন্য যে কত মেয়েকে প্রত্যাখ্যান করেছি, সে যদি জানতো। সে আমায় বন্ধু ভাবতো, আমি ভাবতাম প্রেমিকা। তাকে আল্লাহর কাছে চেয়েছিলাম বহুবার, এত যে পেলাম কই, সে তো হইল না আর আমার। আমি কোনোদিন কোনো মেয়েকে মনে রাখতে চাইনি, কিন্তু তোমায় চেয়েছি বহুবার, কিন্তু এত চেয়ে পেলাম কই, তুমি তো হইলা না আর আমার। তোমায় যেদিন প্রথম দেখেছিলাম মায়াবতী, হৃদয় জুড়ে গেছিল। আহা কি সুন্দর তোমার এই মায়াবী টানা টানা চোখ, কত সুন্দর তোমার এই গোলাপি ঠোঁট। তোমায় যে ভুলে থাকা অসম্ভব। প্রথম যেদিন তোমার নরম কোমল হাতটা ধরেছিলাম, কতটা যে শান্তি বোঝানোর মতো না। তোমায় নিয়ে বাইকে করে ঘোরা, তোমায় নিয়ে ফুচকা খাওয়া দিনগুলো আসলেই স্মরণীয় ছিল। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন স্মরণীয়। তোমার ছবিগুলো যখন দেখতাম, দু চোখে পানি চলে আসতো তোমাকে হারানোর ভয়ে। চোখে তোমার জাদু ছিল, মুখে ছিল মায়া। এত ব্যথা দিলে তবুও তোমাকে চাই আমি বেহায়া। কেন 2 দিনের জন্য আমার জীবনে এসেছিলে মায়া লাগাতে, ছেড়ে যখন যাবে তখন মিথ্যা আবেগে জড়ালে কেন? শেষ দিন তার সাথে দেখা, তাকে নিয়ে ঘোরাঘুরির পর একটু রাগাটাগি করে সে বাসায় চলে গেল। তারপর সে আর ভালোভাবে কথা বলে না। দেখা হতো, কথা হতো রোজ, এখন আর সে নেয় না আমার খোঁজ। ভালো থেকো মায়াবতী, তোমার জন্য সবসময় আমার দরজা খোলা।